জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে ২৬ মার্চ ভাষণ দিলেন শেখ হাসিনা। ১২ এপ্রিল দেশে ফেরার ইঙ্গিত থাকছে প্রতিবেদনে। বড় হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে ক্ষমতা হারাবেন তারেক, থাকছে প্রতিবেদনে। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে, নাসির উদ্দিন পাটোয়ারি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের সঙ্গে কোনো শত্রুতা নেই, মন্তব্য শফিকুর রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে ২৬ মার্চ ভাষণ দিলেন শেখ হাসিনা। ১২ এপ্রিল দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। দাবি উঠেছে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে ২৬ মার্চ উপলক্ষে ভাষণ দিয়েছেন এবং সেখানে ১২ এপ্রিল দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। উল্লেখ্য, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া যে কোনো বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ফলে শেখ হাসিনার কথিত এই ভাষণকে ঘিরে নানা ব্যাখ্যা উঠে আসছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ১২ এপ্রিল দেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন বলেও দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে জুলাই আন্দোলনের প্রসঙ্গ আলোচনায় এসেছে। কিছু মহল দাবি করছে, ওই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ত্যাগ করেছিল। তবে এই দাবির সত্যতা এবং প্রেক্ষাপট নিয়ে ভিন্নমত রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এ ধরনের খবরকে বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত বলেও উল্লেখ করেছেন। তাদের দাবি, দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং নেতৃত্বের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া জরুরি। তারা মনে করছে, এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অস্পষ্টতা থাকলে তার রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন তথ্য বা বক্তব্য সামনে এলে তা দ্রুতই রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। বিশেষ করে যখন বিষয়টি শীর্ষ নেতৃত্বকে ঘিরে হয়, তখন তার প্রভাব আরও ব্যাপক হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি বাস্তব রাজনৈতিক কৌশলের অংশ, আবার কেউ মনে করছেন এটি গুজব বা ভুল তথ্যও হতে পারে। ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভরযোগ্য তথ্য যাচাই করা। আনুষ্ঠানিক ঘোষণা বা বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার দিল্লি থেকে ভাষণ এবং দেশে ফেরার ইঙ্গিতের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এটি দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনগুলোতে এ নিয়ে আরও স্পষ্টতা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বড় হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে ক্ষমতা হারাবেন তারেক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি কঠোর হুঁশিয়ারিকে কেন্দ্র করে। আলোচনায় উঠে এসেছে, গণভোট ইস্যু অস্বীকার করা হলে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন তারেক রহমান। একই সঙ্গে দাবি উঠেছে, এই ইস্যুতে আন্দোলনে নামতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি। বিভিন্ন রাজনৈতিক সূত্রে বলা হচ্ছে, গণভোট প্রশ্নটি এখন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিতর্কে পরিণত হয়েছে। নির্বাচন, জনমত এবং রাজনৈতিক বৈধতার প্রশ্নে এই বিষয়টি সামনে এনে চাপ তৈরির চেষ্টা চলছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের একটি অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি গণভোটের দাবি উপেক্ষা করা হয় তাহলে তারা রাজপথে নামতে পারে। তাদের মতে, জনগণের সরাসরি মতামত নেওয়ার বিষয়টি উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হবে। একই ধরনের অবস্থান দেখা যাচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির মধ্যেও। দলটির নেতারা বলছেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া যা বড় রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের মতামত নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তাই এ দাবিতে আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভেতরে এই ইস্যু নিয়ে ভিন্নমত রয়েছে বলে জানা গেছে। দলটির কিছু নেতা মনে করছেন গণভোটের বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করা উচিত, যাতে রাজনৈতিক অবস্থান দুর্বল না হয়। আবার অন্য অংশ মনে করছে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হলে তা রাজনৈতিকভাবে ইতিবাচক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা হারাবেন ধরনের হুঁশিয়ারি আসলে রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল। এর মাধ্যমে একদিকে যেমন প্রতিপক্ষকে চাপে রাখা হয়, অন্যদিকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন গণভোটের মাধ্যমে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। ফলে জনমতেও স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন এ ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারা মনে করছেন সংলাপ ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান খোঁজাই সবচেয়ে কার্যকর পথ। সব মিলিয়ে গণভোট ইস্যুতে তারেক রহমানকে ঘিরে এই হুঁশিয়ারি এবং সম্ভাব্য আন্দোলন দেশের রাজনীতিতে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে। এখন সবার নজর এটি বাস্তবে কোন দিকে এগোয় এবং রাজনৈতিক দলগুলো কী অবস্থান নেয়। আগামী দিনগুলোতেই স্পষ্ট হবে এটি কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকে নাকি সত্যিই বড় কোনো আন্দোলনের রূপ নেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকা দেশ এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী শক্তির কর্মসূচি এবং বিভিন্ন নীতিগত প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতারা বলছেন গণতান্ত্রিক অধিকার রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থে তারা সরাসরি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মতে বর্তমান পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই, তাই রাজপথে উপস্থিত থেকে নিজেদের অবস্থান জনগণের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। তারা দাবি করছেন এটি কোনো সংঘাতের আহ্বান নয়, বরং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অংশ। তবে এই ঘোষণাকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে রাজপথে নামার এই সিদ্ধান্ত রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিবেশ আগে থেকেই সংবেদনশীল, তখন এ ধরনের কর্মসূচি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন বা বড় কোনো রাজনৈতিক দল যখন সরাসরি আন্দোলনের ঘোষণা দেয়, তখন তা সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি একদিকে যেমন সমর্থকদের সংগঠিত করার কৌশল, অন্যদিকে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টির একটি উপায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি রাজনৈতিক অধিকারের স্বাভাবিক চর্চা, আবার কেউ মনে করছেন এতে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। তরুণ প্রজন্মের মধ্যেও এ নিয়ে মতবিভেদ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সম্ভাব্য কর্মসূচিগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই কর্মসূচির সফলতা অনেকটাই নির্ভর করবে এর বাস্তবায়ন পদ্ধতির ওপর। যদি এটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় তবে রাজনৈতিক বার্তা স্পষ্ট হবে, কিন্তু কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দিলে তা পুরো পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এখন সবার নজর এই আন্দোলন কিভাবে এগোয় এবং তা দেশের রাজনৈতিক ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের সঙ্গে কোনো শত্রুতা নেই, শফিকুর রহমানের মন্তব্যে নতুন আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও জল্পনা। এই বক্তব্যকে অনেকেই দেখছেন রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে, আবার কেউ বলছেন এটি কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে মতাদর্শিক ও রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও এমন মন্তব্য স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা হিসেবে শফিকুর রহমানের এই বক্তব্যের তাৎপর্য নিয়ে আলোচনা করছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি সরাসরি কোনো জোটের ইঙ্গিত না হলেও রাজনৈতিক সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দল নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। সেই প্রেক্ষাপটে শত্রুতা নেই ধরনের মন্তব্য ভবিষ্যতে কোনো ধরনের কৌশলগত সমঝোতার পথ তৈরি করতে পারে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্পষ্ট নয়। তবে দলটির নেতাদের অনেকে অনানুষ্ঠানিকভাবে বলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত বা দলগত সম্পর্কের প্রশ্ন ভিন্ন হতে পারে। বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। কেউ বলছে এটি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, আবার কেউ এটিকে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে আখ্যা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন রাজনীতিতে স্থায়ী শত্রু নেই, পরিস্থিতি অনুযায়ী সম্পর্ক পরিবর্তিত হয়। আবার কেউ মনে করছেন এটি আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক বার্তা বহন করে এবং তা ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত দিতে পারে। তবে বাস্তবে এর প্রতিফলন ঘটবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের ওপর। সব মিলিয়ে শফিকুর রহমানের শত্রুতা নেই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও নানা প্রশ্ন তুলেছে। আগামী দিনগুলোতে এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে এবং রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনে কিনা সেটিই এখন দেখার বিষয়।